হ্যালো ফ্রেন্ড, তো আজকে দেখো আমি মেলায় চলে এসেছি। তো জানুয়ারি মাসের প্রথম 1 তারিখ থেকেই মেলাটা বসে। তো আজকে আর 10 তারিখে উঠে যায়, আর আজকে হচ্ছে 9 তারিখ। তো কালকেই মেলাটা উঠে যাবে। তো তার জন্য বোন বলল যে চল মেলা থেকে ঘুরে আসি। তো এসেই দেখছি তন্দুরি চা। আমি তো নতুন আইটেম মনে হচ্ছে তন্দুরি চা। তো তন্দুরি চা দেখতে গিয়ে কিনেই ফেললাম 1 কাপ। তো তন্দুরি চা দামটাও অনেকটাই বেশি, 30 টাকা করে 1 কাপ চা। কি কাটবি? আমি কাটবো, তুই পারবি না কাটতে। না শোনা, তুই পারবি না কাটতে। বলছি পারবি না। যেটা পারবি না সেই জিনিসটা করতে আস না। যেটা পারবি না সেই জিনিসটা করতে আস না। এই মাত্র খেয়ে এলাম, দাঁড়া একটুখানি বসি, তারপর আমি কেটে তারপর দেবো তোকে। তো বায়না কেন করছিস বলতো? উল্টো পাল্টা কাটবি আর কিন্তু কিছুই হবে না। স্কুল বাড়িতে কাটবো আমি। এই দেখো আপেল কাটছে, আমাকে তো দিলাই না আপেল কাটতে, আমাকে দিলাই না, নিজে কেটে দিচ্ছে। না আমি কাটছি না, আমি করবো। আমাকে না দিয়ে আগে থেকে খেয়ে দিল। না হ্যাঁ ধুয়েছো না ধুয়েছো না না। তো একটা আপেল রেখে দিলাম, এই আপেলটা খাবো। আর মেয়ে তো অনেকদিন ধরেই বায়না করছে বিরিয়ানি খাবে, বিরিয়ানি খাবে। বাড়িতেও বানানো হচ্ছে না, সেই 1 জানুয়ারি থেকেই বলছিল বিরিয়ানি খাবে। তো ঘরে বানানোই হয়নি, পিকনিক ছিল 1 জানুয়ারির দিন, ওই জন্য। আর এই দেখো 2 প্লেট বিরিয়ানি আনা করিয়েছি, সরি। কারণ বিরিয়ানি দেখলে কারোরই লোভ সামলানো যায় না, 1 প্যাকেটে হবে না। আমার বড় মেয়ে আছে, আমি আছি, ছোট মেয়ে আছে, তো সবারটাই দেখতে হবে না। তো বিরিয়ানি এমনই একটা জিনিস যে সবার পছন্দ একদম। তো বন্ধুরা কি বলবো, বিরিয়ানি আমাদের এখানে একদম ভালো করে না, বাইরের। তো অতটা ভালো হয়নি। আর সবথেকে বন্ধুরা, মাংসর মধ্যে একটা মুরগির পালক পেয়েছি এত বড়, ঘেন্নাতে আমি মাংস খেতে পারিনি। মানে এবার কি বলবো বলো তো বন্ধুরা, এত টাকা দাম, 100 টাকা প্লেট, তার মধ্যে যদি মাংসতে এরকম বড় পালক পাই তাহলে কীরকম ঘেন্নাটা লাগে, খাওয়া যায়? তো আমি মাংস খেতে পারিনি, শুধু আলু দিয়ে বিরিয়ানিটা মানে ভাতটা খেয়েছি। তো আমি আর জীবনেও বাইরের থেকে বিরিয়ানি কিনবো না, তাতে না খেয়ে মরে যায় তাও ঠিক আছে। আর এখানে দেখো বোন বলছিল মেলায় যাওয়ার জন্য, তো চলে এসেছি। তো এখানে এসে দেখি যে আমার ওই পিসির বড় মেয়ের মেয়ে বসে আছে, যাবে, ও এসছে ডাক্তার দেখাতে। তো ও তো যাবেই। তো ভালোই হলো, 3 জন। তো ওর সাথেও কোনোদিনও দেখা টাকা হয় না অতটা, তো এসছে ভালোই হলো, ঘোরাটা মজা হবে। তো দেখো ওরা রেডি হচ্ছে, ওদের আর সাজ হচ্ছে আর না। আমার তো কি বোর লাগছে, কখন থেকে বসে আছি যাও বলে, তো ওদের আর হচ্ছে না। আমি বললাম যে তাড়াতাড়ি করবি, আবার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। এত ঠান্ডা বন্ধুরা, কিন্তু ঠান্ডার মধ্যে ওই যে মোটা একখানা সোয়েটার পরেছি আমি। আর সাইকেল চালিয়ে এসে কি ঘামাচ্ছি আমি। সাইকেল তো চালাই না, সাইকেল চালিয়ে এসেছি। আর ওখানে আমার পিসেমশাইয়ের চোখ খুব প্রবলেম হয়েছে, চোখ দেখাতে হবে, ডাক্তার দেখাতে হবে। তো ফাইনালি মেলায় ঢুকে গেলাম, দেখতেই পেলে যে কত জিলেপি, বাদাম সব ভাজাভাজি হচ্ছে। তো সত্যি বলছি বন্ধুরা, এই দেখো কি সুন্দর সাজানো, এই মেলাটায় এত সুন্দর সাজায় না। আর সব থেকে বড় কথা, ফুলের বাগান, ফুল দিয়ে ভরা থাকে। আর এখানে দেখো কি সুন্দর। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, আগে গিয়ে অনেক কিছু তোমরা দেখতে পাবে। আর এখানে দেখো পুরো আমি তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো কত কিছু বসেছে। এগ রোল, এই যে চাউমিন,
চাউমিন নিলাম 1 প্লেট আমার ওই বোনের মেয়ের জন্য। তো ওই দেখো দেখো খাচ্ছে। আর আমরা চলে যাচ্ছি, ভাবছি চা খাবো চা খাবো। তো এখানে দেখো বোন আর আমি একটুখানি ভিডিও করে নিলাম। তো অলরেডি চায়ের এখানে চলে এসেছি। শীতকালে চা তো খুব ভালোই লাগে। তো তাহলে আবার যদি হয় তন্দুরি চা তো খুব মস্ত, মানে খুব ভালোই লাগে। এই প্রথমবার দেখলাম আমি এরকম চা। কিন্তু তোমরা হয়তো ভাববে যে আমি কেন এরকম বলছি যে প্রথমবার। কারণ হচ্ছে আমি বাড়ির থেকে কোথাও যেতেও পারি না ঘুরতে ঠুরতে, সত্যি বলছি। নর্মাল এলাকায়, মানে আমাদের লোকাল এলাকাতেই যা হয় সেখানেই ঘুরি, বাইরে কোথাও আমি যাইনি। তো তার জন্য আমার কাছে এটা প্রথমই লাগলো। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর উপরে কফির মতন ফেনা ফেনা হয়ে গেছে চাটা, তন্দুরি চাটা। তো দামটাও অনেক। আম, তো তার জন্য 1 কাপই নিয়েছিলাম। বোন খাওয়ালো এটা। হ্যাঁ, তো খুব সুন্দর দেখো, আমি বোনকেও দিলাম, সবাই মিলে 3 জনে মিলেই খেলাম চাটা। তো খুব টেস্টি ছিল। মানে ঠান্ডাকালে যেরকম হয় চা, কিন্তু এমনিতেই আমরা নর্মাল ভালোই বাসি, দুধ চা এরকম ভালো কোথাও গেলে। আর নিজের হাতের চা আমার তো একদমই ভালো লাগে না, দুধ চা। আমি তাই জন্য দুধ চা করি না, র চাটাই খাই। আর মেলাতে এসে খুব মজাও লাগছে। কিন্তু এবার তোমাদের দেখাচ্ছি ফুলের বাগান। ফুল দেখে বন্ধুরা মন ভরে যায় একদম। ফুলের দিক থেকে চোখ অন্য কোথাও যায় না। মানে আমি এই মেলাটাতে আসি শুধুমাত্র ফুলের জন্য। ফুল না দেখলে আমার একদম ভালো লাগে না। এই বছরে এই একটা, মানে এই 10 দিন মেলাটা বসে। তো একটা দিনই আসা হয় মেলাতে। তো এই একটা দিনই, তার জন্য আমি বলতে যাচ্ছিলাম যে একটা দিন এসে সমস্ত জিনিস দেখি। দেখো এখানে সমস্ত ভেজিটেবিল আছে। দেখো যেরকম কুমড়োটা না, লাউ, বেগুন। হ্যাঁ দেখো এখানে দেখো কত রকমের ফুল। তো ফুলের জন্য মেলাটা ফেমাস, ঠিক আছে। এখানে অনেক। আর এখানে দেখো আমি হারিয়ে গেছিলাম, মানে হারিয়ে গেছি বলতে কি, মানে বোনরা কোথায় হঠাৎ করে চলে গেছিল জানিস।